ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর কেমিস্ট্রির রাসায়নিক গতিবিদ্যার আজ থার্ড পার্ট, এবং এরপর থেকে আমি অর্গানিক নিয়ে আসতে আরম্ভ করবো একটা করে। দেখো, বিক্রিয়ার হার ধ্রুবক ও উষ্ণতার ওপর প্রভাব সংক্রান্ত আর্রহেনিয়াসের সমীকরণ লেখো, এবং এখান থেকে সক্রিয়করণ বিক্রিয়ার শক্তির মান গণনা করবে কিভাবে। এটা পাবে তোমরা 199 পৃষ্ঠায় কোশ্চেন ব্যাংকের। রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের ওপর উষ্ণতার প্রভাব সংক্রান্ত আর্রহেনিয়াসের সমীকরণটি হলো k=e⁻ যেখানে k হার ধ্রুবক, টি পরমাণু উষ্ণতা, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর a এবং e হলো যথাক্রমে বিক্রিয়ার কম্পাঙ্ক গুণাঙ্ক ও বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। দুটি ভিন্ন উষ্ণতায় T1 ও T কেলভিন উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের মান যথাক্রমে K1 ও K2 নির্ণয় করে আরএনএস সমীকরণ প্রয়োগ করে আমরা কি পাচ্ছি না, লগ K2/K1 = EA/2.303 R T2-T1/T1T2। এই সমীকরণে K1, K2, T1 ও T2 এর মান বসালে আমরা এর মান বের করতে পারবো। এছাড়া আরেকটা গ্রাফের তৈরি করেও বের করা যেতে পারে। গ্রাফের যেটা তোমার নতি হয় সেখান থেকে আমরা সক্রিয়করণ শক্তির মান বের করতে পারি। শূন্যক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের মান 1.3 মোল লিটার ইনভার্স। অর্ধায়ু বলেছে 200 সেকেন্ড না 20 সেকেন্ড, তাহলে বিক্রিয়াটি শুরু হওয়ার 30 সেকেন্ড পর গাঢ়ত্ব কত হবে? তাহলে শূন্যক্রম বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্বের মান হচ্ছে 1.3 মোল ইনভার্স। তাহলে হার ধ্রুবক কে কত হবে না A0/2 টি হাফ। কারণ এটা টি হাফটা কি করে বসালাম কেন না, অর্ধায়ু তো বলে দিয়েছিল 20, তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম এর মানটা। 30 সেকেন্ড পর গাঢ়ত্ব কত হবে না K=A0-A/T। তাহলে এখানে আমরা A0টা কে এর মান বসিয়ে দিয়েছি, A0 এর মান জানি, টাইমটা 30 বলেছিল, সমাধান করলে এর মান পেয়ে যাব। এর মান হচ্ছে 0.325, আর 30 সেকেন্ড পর গাঢ়ত্ব হবে 0.325 মোল লিটার ইনভার্স। এটি রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক 2.3। এটার অর্থ কি? এটি রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক 2.7 বলতে বোঝায় 10 ডিগ্রি উষ্ণতার ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক দ্বয়ের অনুপাত হবে 2.7, মানে K2/K1 হয়ে যাচ্ছে 2.7। বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব অনুসারে সকল আণবিক সংঘর্ষই কার্যকারী সংঘর্ষে রূপান্তরিত হয় না। এটা পাবে 200 পেজে। কি বলছে? প্রধানত দুটো কারণে এটা হয় না। কেন? এক, সকল আণবিক সংঘর্ষগুলি মধ্যে যে শক্তি আনিত বাধা থাকে সেই শক্তিজনিত বাধার জন্য হয় না, আর একটা হবে বিন্যাসগত বাধার জন্য। প্রথমে শক্তিজনিত বাধাটা বলি আমরা। বিক্রিয়ক অণুগুলির মধ্যে কার্যকারী সংঘর্ষ ঘটার জন্য ন্যূনতম শক্তির প্রয়োজন, যে শক্তির প্রয়োজন হয় সেটাকে বলে সূচনা শক্তি। আবার পারস্পরিক সংঘর্ষের ফলে বিক্রিয়ক অণুগুলির মধ্যে অবিরত শক্তির আদান প্রদান হয়। এর ফলে সংঘর্ষকারী যে অণুগুলির শক্তি, এই সূচনা শক্তির সমান বা বেশি হয় কেবলমাত্র সেই অণুগুলি বিন্যাসগত বাধা অতিক্রম করে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ শক্তিজনিত এই বাধার কারণেই সমস্ত সংঘর্ষই কার্যকারী সংঘর্ষ হতে পারে না। বিন্যাসগত বাধা কি? বিক্রিয়ক অণুর মধ্যে সূচনা শক্তি বা তার বেশি শক্তি থাকা সত্ত্বেও সংঘর্ষগুলি বিক্রিয়া ঘটাতে সক্ষম নাও হতে পারে যদি অণুগুলির সঠিক বিন্যাসে মুখোমুখি সংঘর্ষ না ঘটায়। এই বিন্যাসগত বাধার কারণেও সকল সংঘর্ষই কার্যকারী সংঘর্ষে রূপান্তরিত হয় না। নেক্সট কোশ্চেন, একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার সমীকরণ হলো A কনসেন্ট্রেশন হবে কনসেন্ট্রেশন B⁴ এটা মৌলিক বিক্রিয়া নাকি ব্যাখ্যা করতে বলেছে? এটা কি মৌলিক বিক্রিয়া? তো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ার সমীকরণ হলো K কনসেন্ট্রেশন অফ A কনসেন্ট্রেশন অফ B⁴ এই বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া নয়। কেন? কারণ মৌলিক বিক্রিয়ার ক্রম ও আণবিকতা সর্বদা একই হয় এবং আণবিকতা কখনো ভগ্নাংশ হয় না। এক্ষেত্রে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম হচ্ছে 1+3 মানে 5/2। এটি ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া, তাই এটি মৌলিক বিক্রিয়া নয়। আশা করি বুঝতে পেরেছো।
যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও। 2 N2O5 অ্যারো 4 NO2 প্লাস O2 এই প্রথম ক্রম বিক্রিয়ার 25% সম্পূর্ণ হতে 200 সেকেন্ড সময়ের প্রয়োজন। বিক্রিয়াটির 75% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে আমি বিক্রিয়াটাকে লিখে নিলাম, 25% সম্পূর্ণ হতে লাগে 200 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি কে এর মান বের করে নেবো, কে ইকুয়াল টু 2.303/t লগ a বাই a মাইনাস এক্স। ভ্যালুটা পুট করে দিয়ে পেলাম 0.001438। 75% সম্পূর্ণ হতে কত সময় লাগবে সেটা টি বের করবো। টি ইকুয়াল টু 2.303/k, মানে আগের সমীকরণটাই লগ a বাই a মাইনাস এক্স। শুধু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল একটু। কে এর মান বসিয়ে দিয়েছি, এর মান বসানো সব বসানো হয়েছে, এসছে 964.217 সেকেন্ড। আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক বলতে কি বলছি, উদাহরণ দাও। যে অনুঘটন বিক্রিয়ায় বিক্রিয়াহার অনুঘটকের সছিদ্র গঠনাকৃতি ও বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের বিক্রিয়াত অণুসমূহের আকারের উপর নির্ভরশীল তাকে আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক বলে, অনুঘটক বিক্রিয়া বলে, এবং সংশ্লিষ্ট অনুঘটকটিকে আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক বলে। যেমন ZSM5 একটি প্রয়োজনীয় জিওলাইট অনুঘটক, যেটি অ্যালকোহলের ডিহাইড্রেশন দ্বারা গ্যাসোলিন উৎপাদনে ব্যবহৃত হয়। একটা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক বলেছে লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে হবে। ধরি ক্রম n, তাহলে হার ধ্রুবক বিক্রিয়ার মৌলিক হার ধ্রুবক কত হবে একক, মোল লিটার ইনভার্স 1 - n সেকেন্ড ইনভার্স। এবার এটা পুট করে দিয়েছি, দুদিকে সমান করে দিলাম এককটা, করলে যেটা আসছে 1/n ইকুয়াল টু -2। তাহলে n ইকুয়াল টু আসছে কত, 3, অর্থাৎ এটা ক্রম 3। এটা অঙ্ক। এবারে 600 কেলভিন উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক ও সক্রিয়ণ শক্তির মান বলে দিয়েছে। 700 কেলভিন উষ্ণতায় হার ধ্রুবকের মান বের করতে হবে। তাহলে ধরে ওটা K2 ধরে নিলাম, log K2/K1 ইকুয়াল টু EA বাই 2.303 R T2 মাইনাস T1 বাই T1 T2। ভ্যালুগুলো সব পুট করে দিয়েছি। এখানে E এর মান যেটা ছিল, এই সক্রিয়ণ শক্তি, ওটার মানটা কিন্তু দিয়েছে 10⁻³ দিয়ে গুণ করতে হয়েছে, কারণ ওটা কিলো জুলে ছিল, আমি জুলে কনভার্ট করেছি। এটা করলে এটা আসছে অ্যান্সার আমার 6.35 এবং 10⁻³ আর 700 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান হবে 6.35 × 10⁻³ সেকেন্ড ইনভার্স। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অর্গানিক ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।